তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ডিমের একঘেয়েমি ঝাল ঝোল কারি সিদ্ধ ভাজা খেয়ে যদি তোমরা বোরিং হয়ে থাকো, তো একটু স্বাদ বদল করে এই জিনিসটা তোমরা ট্রাই করতে পারো। খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ হবে। তো চলো, আমি প্রথমে ডিমগুলো ভেঙে নিচ্ছি। তো আমি নিয়েছি 4টে ডিম। তোমরা যে যতটা পরিমাণে করতে চাও সে ততগুলো ডিম নিয়ে নেবে। তো আমি 4টে ডিম নিয়েছি। পাত্রটা একটু বড়ই নিয়েছি। পাত্রটা বড় নেওয়ার কারণ হচ্ছে, আমি যখন ডিমটাকে ফাটাবো তো ডিমটা পড়ে যাওয়ার ভয় থাকবে না। আমি ভালোভাবে ইজিলি ডিমটা ফাটাতে পারবো। তোমরাও একটু ডিম বাটিটা বড়ই নেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর কিছু দেবো না। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। তো তোমরা যদি ছোট পাত্র নাও, ডিমটা যখন ফাটাবে তোমরা ইজি ফাটাতে পারবে না। তোমার মনের মধ্যে ভাবে যে এই একটু জোরে বেশি নাড়ানো হয়ে গেলে ডিমটা পড়ে যাবে, সেই কারণে তোমরা ভালোভাবে ডিমটা ফাটাতে পারবে না। তাই পাত্রটা একটু বড়ই নেবে। আর ডিমটা তোমরা যত ভালো করে ফাটাবে, তো ডিমটা স্পঞ্জের মতো নরম হবে। ভাপাটা ডিমের খুবই ভালো হবে। একটা ডিমে ভাপ ভাপ আসবে, তার জন্য ডিমটা খুবই নরম হবে। তো একটু সময় নিয়ে ডিমটা ভালো করে তোমরা ফাটিয়ে নেবে, তাহলে খুবই ভালো হয়। সেই কারণে পাত্রটা একটু বড়ই চাই। তো আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে নিয়েছি সামান্য সর্ষের তেল। এবার চারিদিকে সর্ষের তেলটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে দেবো। এটা কারণ হচ্ছে ডিমটা যাতে না লেগে যায় টিফিন বক্সের ভেতরে। এবার আমি ডিমটা এর মধ্যে ঢেলে দেবো পুরোটাই। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে স্টিমে বসিয়ে দেবো। ব্যাস, এটার কাজ শেষ। এবার আমি চলো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। জলটা তোমরা এখানে বুঝে শুনেই দেবে, 1:2 দেবে। যে টিফিন বক্সটা বসাবে সেই টিফিন বক্সে হাফ যেন জলের মধ্যে ডুবে থাকে, আর হাফ যেন জলের নিচে থাকে, হাফ যেন জলের ওপরে থাকে, সহজভাবে বলতে গেলে। তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো তোমাদের থাকলে তোমরাও বসিয়ে দিও, তাহলে সেটা নাড়াচাড়া হবে না, এক জায়গায় ভালোভাবে থাকবে। তো জলটা তোমরা বুঝতেই পারছো আমি কতটা দিয়েছি। তো তোমরা জলটা একটু বুঝে শুনে দেবে, জলটা কিন্তু খুব বেশি দিয়ে দেবে না। তো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, আর দিয়েছি কয়েকটা রসুন, আর দেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটা মিডিয়াম সাইজের কেটে পেঁয়াজ রেখেছিলাম কেটে, সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিলাম কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেবো 2 চামচ মতো পোস্ত। সব শেষে দিয়ে দিলাম কয়েকটা হচ্ছে কিশমিশ, আর কিছুই দেবো না। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে পেস্ট করে নেবো ভালোভাবে। তো চলো দেখি আমার ডিমটার কি অবস্থা। ডিমটা দেখতেই পাচ্ছ আমার অলরেডি ডিম ভাপাটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেবো। এই ওঠানোর সময় একটু তোমরা সাবধানেই উঠাবে, যাতে, কারণ এই জিনিসটা তো খুবই গরম। দেখো আমার পড়ে যাচ্ছিল, তো আমার খুবই ভয় করছিল, ভয়ে ভয়ে নামাচ্ছিলাম যাতে আমার হাতে ছাঁকা না লেগে যায় বা গরম জলটা হাতে না লেগে যায়। সেই কারণে তোমরা একটু খুবই এটা সাবধানে ওঠাবে। আর কিছুক্ষণ যদি ঠান্ডা করে এটাকে ওঠাও তো কোনো ব্যাপারই না। আমি সঙ্গে সঙ্গে উঠালাম তো গরম অবস্থাতে, ওই জন্য আমি একটু ভয়ে ভয়ে উঠাচ্ছিলাম, তাই আমার পড়ে যাচ্ছিল। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আবারও। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। আমি আর পরে তেল অ্যাড করব না, সেই কারণে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তোমরা যদি মনে করো এই ডিম ভাপিয়ে করাটা তোমাদের কাছে একটু ঝামেলা মনে হচ্ছে, তো তোমরা ডিম সিদ্ধ করে নিয়ে তারপরে বাকি যেভাবে আমি রান্না করছি সেম প্রসেসে তোমরা রান্নাটা করে নিতে পারো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালো করে বেরেস্তা করে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে, এটাকে আমি বেরেস্তা করে নেব।
তো এভাবে খুন্তির সাহায্যে লেয়ারগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা লেয়ার ভালোভাবে ভাজা হয়। তোমরাও এভাবে লেয়ারগুলো ছাড়িয়ে দেবে, তাহলে বেরেস্তাটা পারফেক্ট হবে। আমার লেয়ারগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করে দেব, যাতে পেঁয়াজের ময়শ্চারাইজারটা তাড়াতাড়ি চলে যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টাইমটাও যাতে কম লাগে সেই কারণে আমি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। তো তোমরা দিয়ে দিতে পারো, এইসব ছোট ছোট টিপসগুলো তোমরা ফলো করতে পারো। চলো ডিমটা যে আমি নামালাম কি অবস্থা দেখি। ফার্স্টে ছুরির সাহায্যে চারিদিকে গোল গোল করে ছুরিটাকে একটু ঘুরিয়ে নিলাম, যাতে ডিমের সাইডগুলো লেগে থাকলে ছেড়ে যায়। এবার আমি একটা পাত্রে উল্টে দিলাম। এবার আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা যে যেভাবে ভালো লাগবে সেভাবে শেপ দিতে পারো। তো আমি চৌকো করেই শেপ দিলাম, আমার যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করলাম। তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে কেটে নেবে। তো আমি যখন ডিমটা টিফিন বক্স থেকে খুললাম, তো একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো তখনই খেয়ে নিই, কিন্তু তখন আমি আর খাইনি। তো বাড়িতে যদি লোভনীয় কোনো ব্যক্তি থাকে তা তাদের থেকে এটা একটু দূরে রাখবে, তাহলে কড়াই আর এটা পৌঁছাবে না, খেয়ে ঝলে যাওয়ার আগেই খাওয়া হয়ে যাবে। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি একটা পাত্রে। তো পেঁয়াজটা বেরেস্তাটা তোলার সময় তোমরা গ্যাসটা পুরো বন্ধ করে দেবে, তা না হলে তোমাদের তুলতে তুলতে বাকি যে পেঁয়াজটা থাকবে সেটা পুড়ে যাবে। তাই পেঁয়াজটা যখনই তুলবে বেরেস্তা করে, যখনই বেরেস্তা করো না কেন, যখনই পেঁয়াজটা তোমরা তুলবে তখন গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে তুলবে। যদি ভাজা কম থাকে তো ওই তেলের গরমে তোমার পুরোটা তুলতে তুলতে ভাজা হয়ে যাবে। তাই আমি অফ করে দিয়েছিলাম, দেখতেই পেলে। আবার আমি গ্যাসটাকে অন করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ব্যাস এইটুকুই, আর কিছু দিইনি। এবার আবারও এটা ভাজা হওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোয়। ততক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নেব। তো আমি যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা। সব থেকে সময়ের কাজ হচ্ছে এই মশলা কষানো। রান্নার মধ্যে হচ্ছে মেন সময় লাগে এই মশলা কষাতে। মশলা যদি ভালো করে কষানো না হয়, মশলা থেকে যদি কাঁচা গন্ধ ছাড়ে না, খেতে একদম ভালো লাগে না। যত ভালো করেই তুমি রান্না করো না কেন, তোমার খেতে ভালো লাগবে না, মশলার যেন একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কিছু দেবো না। আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা আমি অল্পই দিচ্ছি, তোমরাও নুনটা বুঝে শুনে দেবে, কারণ এটা গ্রেভি যে বানাবে তার নুনটা তোমরা দেবে। ডিমে অলরেডি নুন দেওয়া আছে, ডিমে আর নুন লাগবে না, সেই কারণে তুমি যে গ্রেভিটা বানাবে সেই গ্রেভিটা যতটা পরিমাণে নুনটা লাগবে ততটা পরিমাণেই নুনটা দেবে। কারণ নুন কম হলে তোমরা আবার পরে দিয়ে খেতে পারবে, কিন্তু নুন বেশি হয়ে গেলে তো তোমরা খেতে পারবে না। তো নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো আমি একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি এই রান্নাটায় হলুদও অ্যাড করিনি আর লঙ্কা গুঁড়োও অ্যাড করিনি। রান্নাটা যেহেতু আমি সাদা রাখবো সেই কারণে আমি কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। লঙ্কা গুঁড়ো অ্যাড করলে একটা লাল লাল ভাব চলে আসে, কালার চলে আসে, সেই কারণে লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো, হলুদ অ্যাড করতে পারো, তোমাদের যদি মনে হয় একটু হালকা কালার আনবে রান্নাটাতে, তো তোমরা দিতে পারো। আমি সাদাই রাখবো সেই কারণে আর দিইনি। তো আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাড়িতে যা আছে সব চেঁচে পুচে দিয়ে দিচ্ছি। আবারও মশলার সাথে এই টক দইটা ভালো করে কষিয়ে নেব।
টক দইটা দেওয়ার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, কেউ হাই রাখবে না, তাহলে টক দইটা ফেটে যাবে আর গ্রেভিটা তোমার ভালো হবে না। তুমি যখন লো করে টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবে, তাহলে তোমার গ্রেভিটা ভালো হবে, স্মুথ হবে এবং ক্রিমি একটা ভাব থাকবে। আর তুমি যদি হাই ফ্লেমে টক দইটা দাও, টক দইটা ফেটে যাবে, একটা ছানা ছানা ভাব হয়ে যাবে, একদমই দেখতে ভালো লাগবে না, খেতেও অতটা ভালো লাগবে না। সেই কারণে এটা মাথায় রাখতে হবে। টক দই যখনই দেবে আগে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর তোমরা টক দইটা দেবে। তো চলো আবার টক দইটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিই। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, টক দইয়ের থেকে এমন পর্যায়ে চলে এসেছে, মশলাটা পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমাদের মধ্যবর্তীদের যে মাছ মাংস সব সময় ঘরে থাকে না, ডিমটা তো ঘরে সব সময়ই থাকে। তো আমরা ডিমের সব সময় একই রান্না না খেয়ে এই রান্নাটা ট্রাই করতে পারি। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যারা তোমরা ডিম খেতে ভালোবাসো না, তো তারাও এভাবে যদি রান্না করে দাও তোমরা, তারাও চেটেপুটে খেয়ে নেবে, এতটাই সুন্দর হয় রান্নাটা, জানো তো। ট্রাই করলে তোমরা বুঝতে পারবে, আমি মুখে বললে কি আর তোমরা বুঝতে পারবে, তাই অবশ্যই কিন্তু ট্রাই করবে রান্নাটা দেখে। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, খুব সামান্য দিইনি, মিডিয়াম দিয়েছি, না খুব বেশি না খুব কম, কারণ ডিমটা যখন দেবো, ডিমটা যেহেতু ভাপা করা, তো সেই কারণে ডিমে একটু জলটা টানবে, সেই কারণে আমি একটু মিডিয়াম জল দিলাম। তোমরাও জলটা একটু বুঝিয়ে দিয়ে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দিয়ে দেবে। তো আমি গ্রেভিটা ফোটা অবধি একটু অপেক্ষা করছি। তো দেখো গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি কেটে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আলতোভাবে একটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু ডিমটাতে বেশ খানিকটা নরম, সেই কারণে ভেঙে যাতে না যায়, তাই জন্য আলতো আলতোভাবে অল্প নাড়াচাড়া করে দিলাম। এবার আর কি, আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের যেটা আমি করে রেখেছিলাম হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয়। আর একটা কথা, তোমরা কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা কেউ স্কিপ করবে না, এটা তো মেন জিনিস, এটা তোমাকে দিতেই হবে, এটাই সব থেকে ভালো টেস্ট আনে এটার মধ্যে, তো তোমাদেরকে এটা দিতেই হবে, এটা কিন্তু কেউ স্কিপ করবে না। তো চলো এটাকে এবার একটু ঢাকা দিয়ে ওর মতো ছেড়ে দিই, ও নিজে নিজেই বাকিটা হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে আমি একবার খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেই কারণে তো তোমরাও মাঝখানে একবার খুলে নাড়াচাড়া করে নেবে যাতে তলায় না লেগে যায়। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, গ্রেভিটা এতটুকুই রাখবো, অলরেডি আমার রান্নাটা কমপ্লিট। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা, আবার একটু নাড়িয়ে নিই, গরম মশলাটা মিক্স করে নিই। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে পরবর্তীতে ভিডিও দিতে। সব কিছুরই একটা মনের জোর লাগে, জানো তো, এই তোমাদের লাইক কমেন্টটা আমার মনের জোর হবে। তোমরা যদি লাইক কমেন্ট করো, জানবো যে না আমার কষ্টটা ব্যর্থ হচ্ছে না, আমার রান্নাটা অনেকে দেখছে, লাইক কমেন্ট করছে, তাদেরও ভালো লাগছে, তো সেটাতে আমারও ভালো লাগবে। তো চলো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কথাতেই আছে আগে চোখে খাই তারপর মুখে খাই। চোখে যদি তোমার কোনো জিনিসটা দেখে খুব সুন্দর মনে হয়, সেই জিনিসটা অবশ্যই সুন্দর হয়। তো দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখতে।
অবশ্যই একবার ট্রাই করো, সবাই আঙুল চেটে পুটে খাবে কিন্তু। খুবই সিম্পল, ঘরোয়া মশলা দিয়ে করে ফেললাম। চলো আজকের মধ্যে এতটাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা রেসিপি নিয়ে। তো টাটা।